সোমবার দুপুরে শুক্রবার খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে জয়শ্রী কেমিক্যাল কারখানার ঘেটে নন্দবসু রোড এলাকায় এক যুবককে গলায় ও পেটে অস্ত্রের কোপ মারে। আক্রান্ত যুবক আকাশ চৌধুরী কামারহাটি সাগরদত্ত হাসপাতাল থেকে কলকাতায় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সূত্র বলছে 2024 সালে বর্ষবরণের রাতে পবন রাজভরের সঙ্গে আকাশের ঝামেলা হয়েছিল। তার বদলা নিতে ওই দিন পবন সাঙ্গপাঙ্গ নিয়ে আকাশের উপরে চড়াও হয়। না, এখন এই শুনলাম যে আমাদের এই ওয়ার্ডে আকাশ বলে একটা ছেলে, আকাশ চৌধুরী নাম, ও হোলির দিন হোলি উৎসব জানে আর নিজেদের মধ্যে বন্ধু বান্ধব করে এনজয় নেয়। এখন আমাদের জয়শ্রী গেটে একটা পবন রাজভর বলে ছেলে, রাজকুমারের ছেলে শুনলাম, এখন বিনোদ তিওয়ারির ছেলে কানাই তিওয়ারি, এই যে হঠাৎ দিনের বেলা এরা এসে নিজেদের মধ্যে একটু উত্তেজনা মতন করেছে। এখানকার লোক যেহেতু হোলি বলে ছাড়িয়ে দিয়েছে। তারপরে সবাই একটা সময় আমাদের খুব পিসফুলি নামাজ, আমাদের এইখানকার যারাই আমাদের হোলি যারা খেলে তারা খুব ভালো আমাদেরকে সহযোগ করেছে। যে নামাজের সময় এরা কোনো বাইরে সেরকম কোনো কেওয়াজ করিনি, খুব ভালোভাবে আমাদের নামাজ হওয়ার পর হঠাৎ করে শোনা হলো যে ওই আকাশ বলে ছেলে কোনো কারণে ওই দিকে গেল। আর ওখানকার যে পবন রাজভর শুনছি, আমি তো চোখে দেখিনি, আমি নামাজের মধ্যে ছিলাম, শুনলাম ওকে কোনো ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে। তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা, জিনিত নিয়ে গেল, এখন আরজি কলে নিয়ে গেছে। সম্ভবত শুনছি খুব ক্রিটিক্যাল পজিশন, বাঁচানো যায় কিনা ডাক্তাররাই বলতে পারে। না, কোনো পলিটিক্যাল না, এটা জাস্ট ব্যক্তিগত কি বলবো, একটা ইয়াং জেনারেশন যে এই ফিলিংস নিয়ে। কিন্তু যে ছেলেটা মেরেছে প্রকৃত ছেলে ভালো না, একটা ক্রাইম মাইন্ডেড লোক, অনেক ক্রাইমই করেছে। ওই অঞ্চলে অনেক লোককে বেকারি দোকান অমুক দোকান খুব মানে অনেক রকম চুরি চিমারি। পবন রাজভর খুবই বাজে ছেলে, আমার এলাকাতে ওই জয়শ্রী গেটে থাকে। ওকে প্রশাসন যেভাবে হোক টাইট করুক ওকে। এই যে যদি ঘটনা অরিজিনালি ঘটনা হয়েছে সেই ঘটনা হিসাবে পুলিশ যেন ওকে মাফ না করে, তখনই ওর মা হোক ভাই হোক ওদেরকে একটা থাকবে যে আমার ছেলেকে আজকে এই মৃত্যু পথে ছেলেকে ফেলে যেন রেহাই না পায়। আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ জনপ্রতি, আর আমাদের এলাকার মানুষও সেটা চাইছে যে প্রশাসন ওর উপরে নিশ্চয়ই একটা ভালো অ্যাটেম্প করে ওকে একটা শাস্তি দিক। আচ্ছা, এখন প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই কি এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা খড়দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর 13 জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে, আমরা খবর পেলাম। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে তৎপরতায় তারপরে আমরা জানতে পারলাম কি দু কিংবা তিনজন মিলে এক লোককে আঘাত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে আটক করতে পারলাম, ও থানাতে আছে। এখন আমরা সঙ্গে সঙ্গে কেস করে তদন্তে নেমে গেছি। বাদ বাকি ক্ষতি আমরা বের করছি কি হলো, ঘটনার পিছনে কি শক্তিকতা কি আছে, কে ইনভলভ আছে, কেন করা হলো, এইসব নিয়ে বাদ বাকি এভিডেন্স আমরা কালেক্ট করে করছি। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। ব্যারাকপুর হলো শিরোনামে। কেন? এই জায়গাটাকে লাখখোর ক্রিমিনালদেরকে, পার্থভৌমিক, রাজ চক্রবর্তীর মতন লোকেরা, মমতা ব্যানার্জির মতন নেত্রী, এই লাখখোর যারা এনডিপিএস খাওয়া আসামি, সিপিএম জামানা হোক বা তৃণমূল জামানা হোক, এদেরকে জেল পায়ের তলা আমরা রাখতাম, সেই লোকগুলোকে এরা কাউন্সিলর বানিয়ে দিল। তারা তোলাবাজিতে ছাড়া এদের তো কোনো কাজ নেই। এখানে বিষ্ণু সিংয়ের লোক খুন হয়েছে। বিষ্ণু সিং একটা তোলাবাজ, এখনও ওর তার শ্বশুর চুল্লু বাটি চালায়, ও ড্রাগস বিক্রি করে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ করে, সে আবার আইনটিটিউসি নেতা আছে। আর মেরেছে কে? বিকাশ সিং ইলেকট্রো স্টিলে ঠিকাদারি করে ওখানে যতগুলো ইলিগাল কাজ আছে সব করবে। এই বিকাশ সিং আর এর বিষ্ণু সিং এর লড়াই জয়শ্রী কেমিক্যালে কে ঠিকা নেবে, এর জন্য এই লড়াইটা শুরু হয়েছে। এর মধ্যে রেসারেসিতে খুন হচ্ছে। এখন
যে অবস্থায় চলছে পশ্চিমবাংলা, বিশেষ করে ব্যারাকপুরে আমি কথা বলছি, এখানে তো পুলিশিং বলে কিছু নেই, পুলিশ তো নেই এদের কাছে। আমি বলছি পুলিশকে 2 ঘন্টা ছেড়ে দিন না, পুলিশ তো পুরো বাংলা ঠান্ডা করে দেবে, কিন্তু এরা পুলিশকে ছাড়বে না কেন? এই পুলিশ আর গুন্ডা সমীকরণ নিয়ে তো পশ্চিমবাংলা ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি। তো মানুষ কি হবে এ তো তার জন্য মমতা ব্যানার্জি চিন্তা নেই। বালি চুরি যারা করছে, বালি মাফিয়ারা পুলিশকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, এর থেকে লজ্জাজনক কি হতে পারে বলুন তো? পুলিশ যেখানে বাজি ফাটাচ্ছে, আপনার ভারত জিতেছে সেখানে বাজি ফাটাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল, সেখানে বাজি ফাটাতে গেলে পেটাচ্ছে, থানা মানুষ সাধারণ মানুষকে পেটাচ্ছে, সাধারণ ছেলেগুলোকে পেটাচ্ছে। যখন পুলিশ ওখানে যাচ্ছে, পুলিশ ইন্সপেক্টর মার খাচ্ছে। এই রাজ্যে এর থেকে কি হবে? আজকে যত তোলাবাজ, গুন্ডা, ক্রিমিনাল, চিচকে ক্রিমিনাল, লাতখোর ক্রিমিনাল যারা আমার পায়ের তলার নিচে থাকতো, তাদেরকে সব সময় কানচাপটা দিয়ে রাখতাম আমরা, তারা আজকে কাউন্সিলর হয়ে গেছে, তাদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কি হবে? 450 ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 450 ক্রিমিনাল তৃণমূলের নেতারা সিকিউরিটি পেয়েছে। আপনি ভাবতে পারবেন? অ্যাবসোলুট ক্রিমিনাল তারা। তারা মদের ঠেক এখনো চালায়, ড্রাগস এখনো বিক্রি করে, তোলাবাজি এখনো করে, সবই করে তারা এখন পুলিশের। এখানে অবস্থাটা ভীষণ খারাপ। এখন মানুষ অপেক্ষা করছে কবে এই সরকার যাবে, কবে এই সরকার